দেখতে পাচ্ছেন অনেকটা হেঁটে নিলাম, নিয়ে আবার ক্যামেরা অন করলাম। দেখুন রোদ্দুর উঠেছে কিন্তু রোদ্দুরটা সেইভাবে পড়ছে না, কারণ এখানে এত গাছের ছায়া রয়েছে। এইসব জায়গা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তো চলেছি, এই মুহূর্তে ওঠার লোক একমাত্র আমিই রয়েছি, নামতে অনেককেই দেখছি, বাট কাল থেকে নিয়ে এখন অবধি যদি 100 জনের সাথে আলাপ হয়ে থাকে তার মধ্যে 80% লোকই বাঙালি। মানে বাঙালিরাই এখানে বেশি আসে, অন্যান্য জায়গার লোকেরা খুব কমই আসে। তো পশ্চিমবঙ্গ থেকে প্রচুর লোক আসে। ইভেন কি আমরা নানুরে যে মানে কি বলবো হোমস্টেতে ছিলাম, সেখানে টোটাল বোধহয় আমরা কালকে 14 জন ছিলাম। দুটো ঘরে 5 5 10, একটা ঘরে আমরা 4 জন, 14 জন ছিলাম। এই 14 জনের মধ্যে 13 জনই বাঙালি, একজন মাত্র ওই ছত্তিশগড়ের লোক ছিল। তো একদমই আর কি বলতে পারেন যে পুরো বাঙালিতে ঘেরাটা পরিবেশ। আপনারা মানে যে টাইমটা আর কি খোলা থাকে সেই সময়টা যদি আসেন, বিশেষ করে এই মে থেকে নিয়ে অক্টোবর অবধি, প্রচুর বাঙালির দেখা পাবেন। বাঙালিরা এখানে বেশি আসে। আর পথঘাট দেখুন খুবই সুন্দর। খুব বেশি হলে আর হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার বাকি আছে আমার মন্দির পৌঁছাতে। মন্দিরে পৌঁছাবো, কি দর্শন করব, কারণ ওখানে তো আর ভিডিও করতে পারবো না। ভেতরে দর্শন করার পরে একটু বসবো, বসে বুড়া মহাদেবের যাবো উপরে, ওটা দেখে একদম নেমে আসতে হবে আমাকে। আগে অনেকটা হাঁটা আছে, এই পুরো রাস্তায় আমাকে আবার ব্যাক করতে হবে। গিয়ে নানুরে যেখানে ব্যাগপত্র রেখেছি ব্যাগগুলো নিতে হবে, নিয়ে রাশিগ্রাম গিয়ে আমার যা প্ল্যানিং আছে অন্তত আমি উখিমঠ অবধি আজ রাতে ফিরে যাবো। মানে রাতটা আমি উখিমঠে থাকবো। সবটাই ডিপেন্ড করছে যে বললাম এখানকার সার্ভিসের ওপর, ট্রান্সপোর্টের ওপরে। কত বাজলে কটা গাড়ি পাবো কি পাবো না কিছু তো জানি না। তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখা যাক কি অপেক্ষা করে আছে আমার জন্য আজকে। কারণ উত্তরাখণ্ড সবসময় আনপ্রেডিক্টেবল। মানে আপনি যা ভেবে আসবেন তার উল্টো হবে। আপনি ভেবে আসবেন খুব কষ্ট খারাপ, দেখবেন হয়তো উল্টোটা ভালোটা হয়ে গেল। আর আপনি খুব ভালো ইজি নর্মাল ভেবে আসবেন, তখন সেখানে উল্টোটা হলো। সেখানে আগে থেকে কিছু ধরে নিচ্ছি না, কারণ অনেক প্ল্যান আমার যেরকম ছিল অনেকটাই ঘেটে গেছে। এটা একটা হাস্যকর জায়গা নেই, তাও হাতে যেটুকু সময় আছে তার মধ্যে যা যা পারি তুলে দেখানো আপ্রাণ চেষ্টা করে যাব। যেহেতু একা রয়েছি, হ্যাঁ চলার পথে হয়তো মাঝে মাঝে কিছু সঙ্গী জুটে যাচ্ছে, তারা কিছুটা সাথ দিচ্ছে, কারণ সবার প্ল্যান তো আমার সাথে মিলছে না। তো ফলে কেউ কোথাও কিছুটা সাথ দেওয়ার পরে সঙ্গ ছাড়ছে, সেটা কোনো বড় কথা না। বাট চলা পথে অনেক সঙ্গে আলাপ হলে, চললে ফিরলে মিশতে ভালোই লাগে। তার এক্সপিরিয়েন্স জানতে পারছি, সেটা হয়তো আগামীতে কাজে লাগবে। আমারও যেটুকুন অভিজ্ঞতা সেটা তার সাথে শেয়ার করছি, হয়তো তারও অজানা কিছু থাকতে পারে, সেটা সে জেনে নিতে পারছে। তো এই কথাবার্তা আদান প্রদান চলছে। আর এমন একটা পথ দিয়ে হেরেছি, রাস্তা একটু কঠিনের দিকে। মানে নানুরের আগে থেকে রাস্তাটা চড়াই শুরু হবে, এবং এই চড়াইটা কিন্তু আপনাকে অনেকক্ষণ সঙ্গ দেবে পুরো মন্দির অবধি। আর নামার সময় এগুলো ভালো রকম উতরাই হবে, কিন্তু একদম রাঁচির সামনে গিয়ে কিন্তু আপনাকে আবার 3-3.5 কিলোমিটার চড়াই উঠতে হবে। তো সামনে দেখি প্রচুর লোক নামছে, যারা তো কাল রাতে পৌঁছে গেছিলো, তারা আজকে দর্শন করে নেমে পড়ছে। তো আমিও চলি, দেখি কি অপেক্ষা করি। দেখো রোদ্দুর ভালো পরিমাণে উঠে গেছে, আর এখান থেকে কোনো একটা জলধারার ব্যাপার আছে। দেখুন পুরো ধাপ 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 হয়ে রয়েছে, এখান থেকে জলধারাটা পড়তো আর কি নিচের দিকে। তো এখন হয়তো কোনো কারণে এই সিজনে জলধারাটা নেই, শুকিয়ে গেছে একটা ব্যাপার। নাহলে আমাকে এটা আমার জন্য ওয়াটার ক্রসিং হতো, এর উপর দিয়ে আমাকে যেতে হতো। তো এখন যদি ওয়াটার ক্রসিং নেই, তো নর্মালি হেঁটে চলে যেতে পারবো। আর রাস্তাও যে দেখছেন চলে যাচ্ছে, মোটামুটি চলেই এসছি। লাস্ট মাইল ফলকে যা দেখলাম দেখাচ্ছে আর ওই 1 কিলোমিটার মতো বাকি হয়েছে। মানে 1.5 কিলোমিটার একটু আগে দেখেছি, তো মোটামুটি যা হেঁটে যাতে আর হয়তো 1.25 কিলোমিটার, মানে 750 মিটার মতো বাকি রয়েছে। এই আবার ছায়া রয়েছে এখান দিয়ে, তো আলো ছায়া মোড়া এই পথ ধরে আমি চলেছি পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বরের পথে। তো আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন, মাঝখান থেকে ভিডিও দেখছেন, তাদেরকে বলবো এটা একটা সিরিজ চলছে পঞ্চকেদারের।
তো প্রথমে আমি বাড়ি থেকে রওনা দিয়ে রাজধানী করে দিল্লি এলাম, দিল্লি থেকে জনশতাব্দী করে হরিদ্বার এলাম, হরিদ্বার থেকে আমি এলাম প্রথমে সোনপ্রয়াগ, সেখান থেকে কেদার করলাম, কেদারে এক রাত থাকলাম, পরের দিন কেদার দর্শন করে নেমে এলাম গৌরীকুণ্ডে, সেখানে একটা রাত কাটালাম। তারপর গৌরীকুণ্ড থেকে চলে এলাম গুপ্তকাশী, সেখান থেকে উখিমঠ, উখিমঠ থেকে রাশি, রাশি হয়ে হাঁটা শুরু করলাম মধুমহেশ্বরের পথে। রাত নামতেই থেকে গেলাম নানুরে, বাট মধুমহেশ্বর চলার পথে যে স্পটগুলো পড়লো সেগুলো হচ্ছে গন্ডার, আপার বানতলি, লোয়ার বানতলি আর নানুর। তো আমরা নানুরে থেকে গেলাম। সকালবেলা নানুর থেকে যাত্রা শুরু করলাম। প্রথমে পড়লো কুন, তারপর এখন চলছি একদম ফাইনাল ডেস্টিনেশন মধুমহেশ্বরের পথে। ওখানে পৌঁছানোর পর ওখান থেকে একটু ওপরে উঠতে হবে বুড়া মধুমহেশ্বর বা বুদ্ধা মধুমহেশ্বর দেখার জন্য। তো চলুন নিজেও দেখবো আর আপনাকে দেখানোর চেষ্টা করবো। অনেকটাই ওপরে আছি, বুঝতেই পারছেন, অক্সিজেন লেভেল অনেকটাই কম, তো চললে একটু হাঁপ ধরবে, তাই কথা বলতে অসুবিধাই হবে, তাই পরে আবার ফিরছি। দেখতে থাকুন, চলছে মধুমহেশ্বর যাত্রা। এই যে দেখতে পাচ্ছেন এই যে জনবসতিটা, এটাই হচ্ছে কি মধুমহেশ্বর এখানে এসে থাকার ব্যবস্থাপনা। এই দেখুন এখানে অনেক ফোন নাম্বার দেওয়া রয়েছে, হয়তো এটা মন্দির কর্তৃপক্ষেরও হলেও হতে পারে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমি আর আলাদা করে দেখাচ্ছি না, জুম করে একটু পজ করে পড়ে নেবেন। দেখুন এখানে এই লেপ কাতা সব শুরু হচ্ছে, সব জায়গাতে সোলারের ব্যবস্থা রয়েছে। সারাদিন এখানে কিন্তু আপনি কোনো ফোন চার্জ করতে করে পাবেন না, লাইট পাবেন না, এই সূর্যের আলোয় সব। সন্ধ্যেবেলায় 6টা থেকে 8টা 2 ঘন্টা হয়তো আপনাকে একটু কারেন্ট দেওয়া হবে, ওই সময়টার মধ্যে আপনাকে যা করার করে ফেলতে হবে। এই দেখুন এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, এখানেও রয়েছে অনেকগুলো, সব দেখিয়ে দিচ্ছি নামগুলো। এই দেখুন লাঞ্চ ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে, এই যে এটা দেখে নিন ফোন নাম্বারগুলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করে আসতে পারেন, থাকার ব্যবস্থা রয়েছে। সামনে আরও পথ রয়েছে, চলুন যাওয়া যাক। আর এই যদি মোবাইলটাকে একটু প্যান করি দেখতে পাচ্ছি ওই যে প্রথম দর্শন হলো আমার মধুমহেশ্বর মহাদেবের। এবার যাবো ওখানে গিয়ে দর্শন করব। এই দেখুন এখানে আরেকটা বোর্ড রয়েছে, এখানেও ফোন নাম্বার রয়েছে, এগুলো আপনার পারলে নোট করে নেবেন, কারণ এগুলো এখানকার পার্মানেন্ট। এনারা শীতকালে যখন এটা বন্ধ থাকে নিচে নেমে যায়, বাট বাকি সময়টা ওপরেই থাকে। তো চলুন ওদিকেই যাবো। দেখতে পাচ্ছি প্রচুর লোক এখানে এসে কাল রাত থেকে রয়েছে, তো এনাদের হয়তো দর্শন হয়ে গেছে, এনারা তো একটু বাড়ি খেয়ে দিয়ে নেমে যাবে। তো আমার এখন ওদিকে যাওয়ার পালা। তো চলুন, এখানেও একটা দেখতে পাচ্ছি, এই ফোন নাম্বারটা নোট করে নেবেন, এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানেও আপনি যোগাযোগ করে আসতে পারেন, জলের ব্যবস্থা রয়েছে এখানে পর্যাপ্ত। তো এখানে সব বুঝতে পারছি শুধুই বাঙালি রয়েছে, চারদিকে শুধু বাঙালিরই ছড়াছড়ি রয়েছে সব জায়গায়। মানে এখনো অবধি যে কটা গলার আওয়াজ পেলাম সব কটাই বাঙালির পেলাম। আর এখানে কিন্তু আপনাকে এইসব জায়গাতেই থাকতে হবে, যারা এখানে আসছেন এরকমভাবে যদি থাকতে পারবেন, মনস্থির করে নেন, তাহলেই আসতে পারবেন, না হলে কিন্তু আপনার আশাটা খুব মানে ঠিক হবে না আর কি। এখানে কোনো লাক্সারি কিছু আপনি পাবেন না, যে একদম রুম সার্ভিস, চাইলেই খাওয়া দাওয়ায় আলুর পরোটা, ডাল চাওয়াল আর ম্যাগি আর চা কফি, এর বাইরে কিচ্ছু পাবেন না। এখানেও আরেকটা থাকার জায়গা রয়েছে, আরও 2-3টে, আমি সেগুলো নাম্বারও তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, যাতে আপনারা এগুলো খুব দরকার লাগে, দরকারের সময়। তো দেখে নিন, একটু পজ করে নাম্বারগুলো একটু পড়ে নেবেন, নিয়ে এখানে আপনারা বুক করে আসতে পারেন আগে থেকেই, যদি মনে করেন যেখানে এসে থাকতে চাইছেন। আর মাঝে যে কোনো জায়গায় থাকারই নাম্বার আমি তুলে ধরলাম আপনাদের কাছে। তো চলুন, দেখুন আমার ছায়াটার দিকে পড়েছে, আমি যাচ্ছি, একটু দেখতে পাচ্ছি। আর অনেক লোককে দেখছি বুদ্ধা মহাদেশ্বর দেখে নেমে আসছে, তো দেখি ওটা যাওয়ারও ইচ্ছা রইল। অনেকটা উপরে উঠতে হবে, ওটা ওই দিকে রয়েছে উঁচুতে, বাট যাই এখান থেকে দেখি। তো এখানেও অনেক থাকা, দেখুন এখানে টেন্ট লাগিয়েও থাকতে পারেন ক্যাম্পিং করে, কোনো অসুবিধা নেই। এখানেও একটা থাকার জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে এতটাই সূর্যের আলো পড়ছে যে নাম্বারটাকে দেখাতে পাচ্ছি না আমি। এখন থাকার ব্যবস্থা রয়েছে এখানে। দেখতে পাচ্ছি ফরেনাররাও এসছে, তারাও রয়েছে এখানে, ট্রেক করে এসে। কলকাতারা সবাই এখানে আসতে চায়, থাকে, কাঠের জালে রান্নাবান্না হচ্ছে, কোনো অসুবিধাই নয়।
সব প্রচুর থাকার এখানে ব্যবস্থা রয়েছে। এখানে অন্তত আমি বুঝতে পারলাম যে অন্তত থাকতে পারবেন 50 থেকে 100 লোক থাকতে পারবেন আরামতে, অসুবিধা হবে না বেশি লোক এলেও। তো এখানে একটা হোমস্টে রয়েছে, দেখুন এই যে নামটা দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বারগুলো একটু দেখে নিন, থাকতে পারবেন এখানে। তো চলুন আরও সামনে যাচ্ছি, হাঁটতে হাঁটতে একদম মন্দিরের সামনে চলে এলাম। এই যে দেখুন এখানে থাকার ব্যবস্থা রয়েছে, আর এই হচ্ছে গিয়ে মন্দির কর্তৃপক্ষ, অনেকেই রয়েছে এখানে। তো এই যে মন্দিরটাকে দেখিয়ে দিই ভালো করে। মন্দিরের প্রেমিসের ভেতরেই রয়েছি, দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের দেয়ালটা। তো ভেতরে ছবি তোলা বারণ, তো ভেতরটা এখন চত্বরটা একটু ঘুরে বেড়াচ্ছি, পরিক্রমা করছি। ভেতরে গেলাম, এই যে এখান থেকে দেখছেন একটা জল পড়ছে, জলধারা, ওখান থেকে ঘটি করে জল নিলাম, ঘটি রাখা আছে, সেই জলটা গিয়ে একটা আমি বড় কলসির মধ্যে ঢাললাম সবাই। সেই কলসির জলটা গিয়ে ওখানকার পুরোহিত মশাই ঢেলে দিলেন হচ্ছে গিয়ে বাবার কাছে। তো এই হচ্ছে কি ব্যাপার। এখানে দুটো মন্দির রয়েছে, মন্দিরগুলো গিয়ে দেখাতে পারবো না ছবি তোলা বারণ বলে, তো সেই জন্য এখানে দূর থেকে দেখাচ্ছি। আর ভেতরে বাবার নাভি পড়েছে, এখানে আপনারা জানেন আর কি, মধ্যপ্রদেশ। আমরা কেদারে দেখলাম হচ্ছে গিয়ে বাবার কুচ বা পীর বলতে পারেন, যেহেতু মোষের রূপ নিয়েছিল, এখানে নাভি পড়েছে। দর্শন করলাম, ভেতরে একটা নন্দী রয়েছে, এখন গেট বন্ধ করে দেওয়া হলো, বললে একটু পরে আবার পুজো হবে, অনেকে ডালা নিয়ে বসে রয়েছে। আমি বাইরে এখন ঘোরাফেরা করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে শিব আর মা দুর্গার মন্দির, আর এটা হচ্ছে গিয়ে পার্বতীর মন্দির। এই যে দুটো মন্দির প্রেমিসের মধ্যেই রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এগুলো এলে দেখে নেবেন অবশ্য করেই। এই দেখলেন এদিক থেকে আমরা এলাম, এখানে রথ আছে, আর এই হচ্ছে কি আমাদের সামনে মদমহেশ্বর, আচ্ছা, অর্থাৎ পঞ্চকেদারের দ্বিতীয় কেদার। তো এখানে তো আগেও বললাম যে এখানে মহাদেবের নাভি পড়েছে, অর্থাৎ মহাদেব যখন মোষের রূপ নিয়েছিল, 5টা খণ্ড হয়েছিল, তো এখানে মহাদেবের নাভি পড়েছে। তো এখানে গেলাম, যাওয়া মাত্রই দর্শন হলো আমার। তো দেখতে পাচ্ছেন ভেতরে যাওয়ার পরপরই আমার মাথায় এই তিলকটা কেটে দেওয়া হলো। আর ভেতরে গেলাম, ওই যে বললাম বাইরে কলসি রাখা রয়েছে, অনেক অনেক কি ঘট রাখা রয়েছে আর কি, মানে যেগুলো করে আমরা জল দিই মহাদেবকে। আর ওখানে একটা জায়গা রয়েছে যেখান থেকে জলটা পড়ছে, সেই জলটা ভরলাম, ভরে নিয়ে ভেতরে গেলাম। একটা কলসি, মানে ভেতরে আমাদের ঢুকতে দিচ্ছে না গর্ব গিয়ে, একটা কলসি রাখা রয়েছে, কলসির মধ্যে জলটা ঢালতে বলছে। সেই কলসির মধ্যে জলটা ঢাললাম, ঢালার পরে অনেকেই ঢাললাম আমরা লাইন দিয়ে পরপর। তো ঢালার পরে সেই জলটাকে নিয়ে ওখানে যে পুরোহিত ছিল সে গিয়ে একদম দেখলাম বাবার মাথায় ঢেলে দিল। ভেতরে প্রণামী বক্স হয়েছে, প্রণামী দিতে পারেন। আর সময় সময় বিভিন্ন রকমের পুজো হয় মোটামুটি, কিন্তু দুপুর 12টা থেকে মনে হয় বিকেল 4টা অবধি কিন্তু এটা হয়তো বন্ধ থাকে। তাই যারা সকালবেলা মনে করছেন আর্লি দর্শন করেন, চেষ্টা করেন 12টার মধ্যে এনিহাও চলে আসার, না হলে কিন্তু একটু অসুবিধা হতে পারে, নাহলে আপনাকে 4টা অবধি অপেক্ষা করতে হয়। যদি আপনার এরকম প্ল্যান থাকে যে আমি এসে আবার নেমে চলে যাব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাহলে 12টার আগে আসতে হয়, দর্শনটা হয়ে গেলে আপনি নেমে যেতে পারবেন, নাহলে বিকেল 4টা অবধি অপেক্ষা করতে হবে। দর্শন হলে তবেই তো আপনি যাবেন, না দর্শন করতে যাবেন না। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, এখানের বিকালটা বিশাল সুন্দর সন্ধ্যা আরতি হয়। আমি না আসার জন্য কাল সেটা দেখতে পেলাম না, আজও আমার হাতে থাকা হবে না, আমি নেমে যাব, তাই সেটা আমার দেখা হবে না। তো আপনারা চেষ্টা করেন এখানে একটা রাত থাকার, তাহলে কি হবে, দর্শনটা সকালে দর্শন হবে, বিকালে দর্শন করতে পারবেন। আর এই মানে কেদারের যে মেন হচ্ছে আরতিটা, সেই আরতিটা আপনারা দেখতে পাবেন, মানে মন্দির বাইরে দাঁড়িয়েই হবে আরতিটা, দেখতে পাবেন। তো সেটা আমার হয়তো এবারে দেখা হলো না, তো পরের বারে অপেক্ষায় থাকলাম, পরের বারে এলে হয়তো সে আরতিটা দেখবো। তো আবারও দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে মদমহেশ্বর মন্দির, আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে গিয়ে পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বরে। তো অনেক দিনের কাঙ্ক্ষিত একটা লক্ষ্য বা আকাঙ্ক্ষা ছিল যে এখানে আসবো বাবার কাছে, তো চলে এসেছি, দর্শন করলাম। আর এবারে যদি আমি এরকম ঘোরাই, দেখতে পাচ্ছেন এই পিছন দিকটায় একটা রাস্তা চলে গেছে, ওই পাহাড়ের ওপরে রয়েছে কিন্তু বুড়া মদমহেশ্বর। এখন সেটা যাবো কি না বুঝতে পারছি না, কারণ গেলে একা যেতে হবে, এই মুহূর্তে কোনো সঙ্গী সাথী পাওয়া যাচ্ছে, কারণ সবাই মেনলি ঘুরে যারা এখানে ছিল তার প্রত্যেকেই ভোরবেলা দর্শন করে হয়তো এখন সব নামছে, এবার এখন যাওয়াটা আমাকে একা যেতে হবে। তো দেখছি যাই কি না যাই, যদি যাই তো তার ভিডিও তো থাকবেই, আর যদি না যাই তাহলে এখন একদম হেঁটে চলে যাবো রাশিগ্রামের দিকে। তো ওই যে বললাম কোন থেকে মানে আমার ব্যাগটা নিতে, এই নানুর থেকে আমাকে ব্যাগটা নিতে হবে, ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে যেতে পারবো। তো এখন একটু মন্দির বন্ধ করা ছিল, আবার দেখুন মন্দির খুলেছে, অনেকে আবার জল ঠাল দিয়ে বলে দাঁড়িয়েছিল, তারা এখন ভেতরে যাচ্ছে। তো চলুন বাইরে থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি, ভেতরে ছবি তোলার কোনো পারমিশন নেই। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে একদম চলে এসেছি, এই ব্যারিকেডে বাইরে গিয়ে ছবি তোলার কোনো পারমিশন নেই, ওই যে ঘন্টাটা। আর এই যে দেখুন ভালো করে দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই যে বাইরে দেখুন এখানে প্রচুর ঘটি রাখা রয়েছে তামার। তো
এই ঘটিগুলো নেবেন। একটা পাশে সোলার প্যানেল রয়েছে, এখানে সব কিছু সোলারেই চলে। তো এইখান থেকে ঘটিটা নিয়ে আপনারা এইখানে চলে আসবেন। দেখুন এইখান থেকে জল পড়ছে, এখান থেকে জলটা নেবেন, নিয়ে ভেতরে যাবেন, গিয়ে আপনারা ওই ঘটে জল ঢালবেন, পুজো দেবেন। আর ওখানে দেখুন এই যে ডালাগুলো রাখা রয়েছে, এই ডালাগুলো বিক্রি হচ্ছে। আমি ডালা নিয়ে নিতে দামটা বলতে পারছি, দেখুন অনেকেই হাতে করে ডালা নিয়ে ঢুকছে, ডালা কিনেছে, তো তারা ডালা দিয়ে বাকি পুজোটা দেবে ভেতরে। আপনি চাইলে দিতেই পারেন আপনার নাম গোত্র বলে। আর এই এখানে দেখছেন একটা বড় ত্রিশূল রয়েছে, ওখানে আপনি চাইলে কিছু চল্লি বা ধাগা বেঁধে দিতে যেতে পারেন আপনার কোনো মনস্কামনা পূরণের জন্য, যা হয়ে থাকে মোটামুটি। তো এই হচ্ছে কি ব্যাপার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধুমহেশ্বরের দ্বিতীয় কেদার, সেটাও দর্শন করে ফেললাম। তো আপনারা দেখুন একটা এক্সাইটিং ভিডিও চলছে ম্যাপেল চ্যানেলের পর্দায়। চারদিকটা কি সুন্দর একটা বুগিয়াল, মানে তৃণভূমিতে ভরা। হয়তো পরের দিকে হয়তো এগুলো বরফে ছেয়ে যাবে শীতকালে। তো এই দেখুন অনেক ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ এসছে এখন, কিন্তু এসব জায়গায় প্রচুর মানুষ আসে। এককালে হয়তো এখানে মানুষ খুব একটা আসতো না। একদম একটা বলতে পারেন পাহাড়ের মাঝখান কেটে একদম একটা মন্দির মহাদেবের, যেটা বানিয়েছিলেন আমাদের পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব মিলে। তো সেই মহাভারতের সময় থেকেই মন্দির এখানে রয়েছে। আজ আসার সৌভাগ্য হলো, অর্থাৎ নিজেকে পুণ্য মনে হচ্ছে, কারণ এখানেও মহাভারতের পঞ্চপাণ্ডবরা যে মন্দির বানিয়েছে মহাদেবের জন্য, সেই মন্দির আসতে পারলাম, নিজেকে গর্বিত মনে হচ্ছে, ধন্য মনে হচ্ছে। তো এই যে দেখুন প্রচুর বাঙালি রয়েছে। তো ভাবছি দিকটা একটু হাঁটারা যেতেই পারে, তো অনেকে হাঁটা শুরু করলো। তো চলুন আমিও দেখি একটু হাঁটার টার্গেট নিই, হেঁটে কতদূর যেতে পারি। কতটা ভিডিও করতে পারো জানি না, কারণ ওপরে উঠতে গেলে বুঝতেই পারছেন এমনিতেই এতটা ওপরে রয়েছি, আরও ওপরে উঠতে হবে আমাকে। তো চলুন একবার ট্রাই নিয়ে দেখি যে বুড়া মধুমহেশ্বর যেতে পারি কি না। তো এখন ঘড়িতে বাজছে 9:45, আমি কিন্তু 8:10 এখানে পৌঁছে গেছিলাম। তারপরে পুজো টুজো দিলাম, এখানে একটু বসলাম, নিজেকে রিল্যাক্স করলাম কিছুক্ষণ, নিজেকে পূর্ণ মনে হলো। তো এবারে একটু পরে আবার হাঁটা শুরু করলাম। তো দেখি বুড়া মধুমহেশ্বর মোটামুটি বলে 1.5 থেকে 2 কিলোমিটার। তো দেখি কতক্ষণ সময় লাগে আমার ওপরে যেতে। অনেক কিছু লোক উঠছে আমার আগে, দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখাচ্ছি। তো চলুন দেখি যাই বুড়া মধুমহেশ্বর বা বুদ্ধা মধুমহেশ্বর দেখতে। এটা ছিল মেন মধুমহেশ্বর। তো আবারও দেখিয়ে দিচ্ছি, ওনাকে সাক্ষী করে চলছি বুদ্ধা মধুমহেশ্বরের পথে। তো সঙ্গে থাকুন, একটা এক্সাইটিং ভিডিও আসছে আপনার জন্য ম্যাপেলের পর্দায়। এই দেখুন মধুমহেশ্বর ওখানে, আর এতটা চড়াই উঠে চলে এলাম। সময় লাগলো আমার বলতে পারেন মাত্র 10 মিনিট। 10 মিনিট এত চলে উঠে। এখানে কিন্তু এক্স্যাক্ট পার্টিকুলার কোনো রাস্তা নেই, আপনি যেদিক দিয়ে ডান দিক বাদিক দিয়ে আপনার সুবিধা মতো উঠতে পারবেন। ভোরবেলা এলে একটু অসুবিধা হবে রাতে অন্ধকারে, বাট সারাদিনে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবারে আমাকে যেতে হবে ওই ওপরটাতে, লোক দাঁড়িয়ে আছে ওইখানে। তো আশা করছি ওখানে পৌঁছে যেতে পারবো খুব শিগগিরই। চলুন পৌঁছানো যাক বুড়া মধুমহেশ্বরে। এই যে পাহাড়ের রেঞ্জগুলো দেখাই, অসম্ভব সুন্দর লাগছে। সেই পাহাড়কে নিচ থেকে দেখতে দেখতে উপরে চলে এসেছি। আর এখানে এই যে মধুমহেশ্বর এখন দেখতে পাচ্ছেন কতটা ছোট, মানে কতটা উঁচুতে চলে এসেছি রাস্তা ডিঙিয়ে। এই ভ্যালিগুলো দেখুন অসম্ভব সুন্দর। ও এটা না দেখবেন তো কী দেখবেন বলুন জীবনে, সেই দেখতে সেই। ওই ওপরে লোক যাচ্ছে, ওখানে যেতে হবে। মোটামুটি 15 মিনিটের মধ্যে অনেকটাই চড়াই চড়ে ফেলেছি, বাকিটা যেতে হবে। তো চলুন দেখুন এদিকে সূর্য দেখা যাচ্ছে, আর এদিকে দেখে দেখুন চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। জানি না কত দেখাতে পাচ্ছি, এই দেখুন চাঁদ দেখা যাচ্ছে, মানে চাঁদ আর এদিকে এই সূর্য সব একসাথে দেখা যাচ্ছে। এদিকে পাহাড়, নিচে মধুমহেশ্বর, উপরে চলেছি বুড়া মধুমহেশ্বরের পথে। এক অনবদ্য দৃশ্য, না এলে বোঝা যেত না। চলুন চলা যাক। সবে মাত্র 25 মিনিট মতো চলেছি, দেখা যাক আর হয়তো 10-15 মিনিট লাগবে। এদিক থেকে পাহাড় ভাঙতে ভাঙতে আসছি, এখন আর মধুমহেশ্বরকে দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মাথার চূড়া দেখা যাচ্ছে এইখানে, এইখানটাতে। ওইটাই কিন্তু বুড়া মধুমহেশ্বর বা বুদ্ধা মধুমহেশ্বর, বাট অনেকটাই চড়াই। মানে বয়স্ক লোকেদের আসতে আমি রিকমেন্ড করবো না, কারণ এখানে তো আপনি ঘোড়া নিয়ে আসতে পারবেন না, তো রিকমেন্ডেড নয়। আর যাদের ধরুন
হাঁটুতে কোমরে ব্যথা আছে বা একটু বয়সজনিত সমস্যা আছে, মানে 56-60 এর ওপরে যাদের বয়স, তারা এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। মধুমহেশ্বর অবধি রিল্যাক্সে আসুন, থাকুন, খাওয়া দাওয়া করুন, কোনো অসুবিধা নেই। বাট এখানে এলে চাইলে আসবেন, কিন্তু অনেকটাই চড়াই চড়তে হবে, সেটা বলে দিলাম। তো চলুন সামনে গিয়ে দেখা হবে। দেখুন এখানে এখন চলে এসেছি পুরো বুড়া মধুমহেশ্বরের সামনে। তো ঘড়িতে বাজছে 9:30, 9:45 শুরু করেছিলাম, মানে আমার 45 মিনিট লাগলো এই যাত্রাপথটা আসতে। এবার এক্স্যাক্ট যদি বলেন কত কিলোমিটার, সেটা আমার পক্ষে বলা মুশকিল। কোথাও লেখা থাকে 1.75, কেউ বলে 2, কেউ বলে 1.5। তো এর কোনো সত্য যাচাই করা আমার জানা নেই। তো চলে এসেছি এই মুহূর্তে বুড়া মধুমহেশ্বরের সামনে। তো দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আছে এখনো। এলে জায়গাটা খুব নোডর ভালো লাগবে, ছবি তুলে পাগল হয়ে যাবে, এতটাই ভালো লাগবে। কারণ আসতে একটু কষ্ট হবে। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই রয়েছে বুড়া মধুমহেশ্বর, এই যে দেখুন, ওটাকে দেখিয়ে দিচ্ছি। নন্দী মহারাজ রয়েছে আর এখানে মহাদেব রয়েছে। বলে বাবা, এই যে আমার পিছনে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগে দেখতে। তো চলে এসছি এক অনবদ্য জায়গায়, পিছনে অনেক পাহাড় রয়েছে, অনেক চৌখাম্বা রয়েছে, অনেক পাহাড় বরফাবৃত রয়েছে। দেখে মনে হচ্ছে বরফের পাহাড়গুলো যেতে পারলে ভালো হতো। এবার ব্যাপার হচ্ছে গিয়ে চলা বাদে রাত্রিরে তো ওই যে বললাম রুমে কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে সব কিছু করেছি। যার জন্য কী হয়েছে, আমি আমার নিজের সানগ্লাসটা, জলের বোতলটা ওই ব্যাগের সাথে রেখে চলে এসেছি। তো লোককে বলি যে টুপি, সানগ্লাস, জল, চশমা এগুলো সঙ্গে ক্যারি করবেন, আর নিজেই এগুলো ফেলে চলে এসেছি, আর একটা ব্যাপার স্যাপার। তো যার জন্যই এখন এত উপরে আসার পরে সূর্যটা চোখে তো ডাইরেক্ট পড়ছে, সেটা একটা ফ্যাক্টর হচ্ছেই। তো বাট ঠিক আছে, চলতে হবে, কোনো অসুবিধার কারণ নেই। জল এখানে টুকটাক পাওয়া যাচ্ছে, মানে চলার পথে কিন্তু জল প্রচুর ব্যবস্থা রয়েছে, জলটা নিয়ে অসুবিধা হবে না। হ্যাঁ, বাট এই রাস্তাটা উঠতে গিয়ে মধুমহেশ্বর এখান থেকে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল। তো পাশে অনেকেই উঠছিল, তাই জন্য চাইলাম, সে দিল জল। তো এই মোটামুটি এখানে এসে গেছি। এখন এখানে একটু বসবো, মানে এত নিরিবিলি জায়গায় হয়তো আমি লাইফে ফার্স্ট টাইম, মানে অনেক জায়গায় ঘুরেছি, আগামীতে হয়তো আরও ঘুরবো, তখন হয়তো কী বলবো জানি না, বাট এখন এটা ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় এসেছি। তো এখানটা এতটাই শান্ত স্নিগ্ধ যে এসে অনেকক্ষণ চুপচাপ বসে থাকা যায়। যেহেতু আমার পিছু টান রয়েছে, আমাকে অনেকটা পথ নামতে হবে, নাও করে হলেও আমাকে 25-30, মানে মিনিমাম তো 22 থেকে 23 কিলোমিটার নামতে হবে হেঁটে। তারপর হয়তো গাড়ি করে যদি উখিমার যাই তার ব্যবস্থা করতে হবে। তো সেটা বেশি দেরি করা যাবে না, মিনিট 10 বসবো চুপচাপ, নিজেকে শান্ত করার। ওখানে দেখুন ওই যে মন্দির রয়েছে, মন্দিরে সবাই পুজো টুজো দিচ্ছে। তো এই বুড়া মধুমহেশ্বর এলে আপনাদের সবারই মোটামুটি ভালো লাগবে। তো আগামী দিন যারা আপনারা আসছেন মধুমহেশ্বর, তারা অবশ্যই বুড়া মধুমহেশ্বরটা আসবেন, আপনাদের ভালো লাগবে। তো অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা জায়গায় আসবো, চলে এসেছি। হ্যাঁ, ম্যাডাম আসতে পারেনি, এটা একটা খারাপ লাগছে, কারণ ট্যুরটা খুব শেষ মুহূর্তে করেছি। দেখেছেন ট্রেন আমার আরএসি ছিল, যাওয়ার টিকিটও এখন আরএসিতেই পড়ে আছে, কনফার্ম হবে কিনা জানি না। আর সবে ম্যাডাম একটা ট্যুর করে এসছে, তাই একটু শারীরিকভাবেও এতটা ছিল না। তো সেই জন্যই আর ম্যাডাম আসা হলো না। বাট আবারও তো আসবো, তখন হয়তো ম্যাডাম আসবে, তখন ম্যাডামের মুখে আরও ভালো করে শুনবেন এই জায়গাগুলো। বাট এসে যা ফিল করলাম, সত্যি কথা যদি বলেন যে আজকে যাওয়ার একটু ইচ্ছা আমার নেই, কিন্তু পিছনে অনেকগুলো টার্গেট রয়েছে, কতটা পারবো জানি না, বাট চেষ্টা তো করে যাবো। সেই জন্য ফিরতে হবে, নাহলে সত্যি কথা এখানে চলে এসেছি, মনে হচ্ছে এখানে বিকেল অবধি বসে থাকি, তারপরে নিচে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া, মানে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো, কালকে বেরিয়ে যাবো। কিন্তু সেটা মনে হচ্ছে না এই ট্যুরে সম্ভব। বাট এত সুন্দর জায়গায় চলে এসেছি, মানে জাস্ট বসে সময় কাটানোটা মানে এখানে কোনো ব্যাপারই না। মানে এই ঠান্ডার মধ্যে রোদ্দুরটা এত আরাম দিচ্ছে, মানে কী বলে বোঝাতে পারবো না। তো এই ছিল আমার দ্বিতীয় কেদারের যাত্রা। অর্থাৎ প্রথমে শুরু করেছিলাম সোনপ্রয়াগ থেকে, মানে গৌরীকুণ্ড থেকে শুরু করে সোনপ্রয়াগ অবধি আসি, সোনপ্রয়াগ থেকে আসি হচ্ছে গিয়ে গুপ্তকাশী অবধি, গুপ্তকাশী থেকে আসি হচ্ছে গিয়ে উখিমঠ অবধি, উখিমঠ থেকে আসি রাশি থেকে কালকে হাঁটা শুরু করে ওদিকে গন্ডার, বামতলি, নানুরে এসে রাতে থাকি, সকালবেলা নানুর থেকে বেরিয়ে কান অবধি আসি, তারপরে ওখান থেকে আসি মধুমহেশ্বর, ওখানে প্রণাম করলাম, দর্শন করলাম বাবাকে, অনেক পুণ্য লাভ করলাম আশা করি। তারপর হেঁটে এলাম হচ্ছে গিয়ে বুড়া মধুমহেশ্বরে, আর এখানে এসে এখন কিছুক্ষণ বসে রয়েছি। এই ছিল আমার দ্বিতীয় কেদার যাত্রা। তো এখানে আর ফেরার পথে সেরকম হয়তো কিছু দেখানোর নেই, টুকটাক যদি কিছু খাওয়া দাওয়া করি একটানা হেঁটে একদম পুরো নানুর অবধি পৌঁছাবো, সেখানে ব্যাগগুলো রয়েছে, ব্যাগগুলো নেব, নিয়ে একদম টানা হাঁটা দেবো একদম পুরো রাশি ভিলেজ অবধি।
তারপরে যদি কি রাঁচিতে গিয়ে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি, গাড়ি পেয়ে যাই, তো আজকে আমি চলে যাবো উখিমঠ অবধি। যতটা এগিয়ে থাকতে পারবো কাল সকালে ততটা আমার সুবিধা হবে, কারণ এখানে আমি যা বুঝে গেছি ভোর 5টা থেকে সকাল 8টা এর মধ্যেই ট্রান্সপোর্টটা অ্যাভেলেবেল থাকে। তারপর থেকে কিন্তু ট্রান্সপোর্ট অনিয়ন্ত্রিত হয়ে যায়, মানে আর পাওয়া যায় না। পেলেও সে হয়তো এমন সময় গিয়ে পাবো যখন সেটার এখন আমার ভ্যালু থাকবে না, আমার দিনটা নষ্ট। তো নিচে গিয়ে দিন নষ্ট করলে অর্থে তো আমি এখানে থাকতে পারতাম, যেখানে এখন থাকছি না, তো আমাকে সেটাকে ইউটিলাইজ করতে হবে, তো আমাকে বেরিয়ে যেতে হবে। তো এই ছিল আমার তৃতীয় কেদারের যাত্রা, মদমহেশ্বর, বুড়া মদমহেশ্বর। তো আপনার চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হয়তো আগামী দিনে আপনারা যদি এখানে আসবেন প্ল্যান করে থাকেন, একটা গাইডলাইন হয়ে যাবে। ওই যে বললাম, মোটামুটি কেদার 4 ধামে যখন যাত্রা শুরু হয় তার ঠিক দিন 10 পরে এটা খুলে যায়, আর কেদার বন্ধ হওয়ার দিন 10 পরেই এটা বন্ধ হয়ে যায়। এইটাকে টাইম ধরে চলবেন। প্রত্যেক বছর থেকে এই কেদার খোলার ডেটটা চেঞ্জ হয়, কারণ ওই অক্ষয় তৃতীয়ায় খোলে আর ভাতৃ তৃতীয়ায় বন্ধ হয়। এই দুটোকে মাথায় রেখে চলবেন, এর মাঝে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না, যে কেউ আসতে পারবেন। একটু শীত পোশাক প্রোটেকশান নিয়ে আসবেন, ভালো লাগবে। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আরও শেয়ার করে করে ছড়িয়ে দিন, হয়তো আপনার চেনা পরিচিত অনেকের কাজে লেগে যাবে। তো দেখতে থাকুন ম্যাপেল। ওয়াও, ওই যে বললাম এখানটা এসে প্রথমবারের জন্য একদম পুরো স্টান্ট অবাক হয়ে রয়েছি, তাই ক্যামেরাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে হাঁটা শুরু করে দিলাম, যে ক্যামেরা মতো চলুক, আমি একটু হেঁটে একা এনজয় করি, পাহাড়টাকে উপভোগ করি। সামনে পাহাড়ের রেঞ্জে গিয়ে দাঁড়াই, মনে হচ্ছে 2 হাত বাড়িয়ে এই পাহাড়টাকে ছোঁয়ার চেষ্টা করি, পাহাড়টাকে জড়িয়ে ধরার চেষ্টা করি। বাট জানি কোনোটাই হয়তো সম্ভব নয় কালের নিয়মে ওইভাবে ধরাটা। বাট ওই দেখতে পাচ্ছেন একদম কিনারায় চলে গেছি হাঁটতে হাঁটতে। তো মনে হচ্ছে এখানে যেন অনেকটা সময়, অনেকটা দিন যেন থেকে যেতে পারি। বাট ওই প্রত্যেকটা মানুষের পার্থিব জগতের পিছু টান রয়েছে কিছু না কিছু, তাই আবার এই যে দেখুন টানে আবার ফিরে আসছি। তো মানে গেলেই শুধু হবে না, ফিরেও আসতে হবে, তো ফিরেও আসছি। বাট বিশ্বাস করুন, এখন অবধি যে আমার ট্যুরটা চলছে 2 ধামের মধ্যে, আমাকে যদি মানে আর কি পঞ্চ কেদারের মধ্যে দ্বিতীয় কেদার অবধি করলাম আমি, তাতে কিন্তু এখন অবধি কিন্তু সিনিক বিউটি, পরিবেশ পরিস্থিতির জন্য বেস্ট। মানে কেদারের মতো তো ক্রাউড নেই, ভিড় নেই, তো এই যে আনন্দ করে বেড়াচ্ছি, অসাম লাগছে জাস্ট। মন্দির এখানে একটা দোকানে একটু খাবার খেলাম, এটা বড়টা নিয়েছি 70 টাকা, একটা চা 20 টাকা। তো এই এখানে এইরকমই দাম, আর মেনু কার্ড দেখিয়ে দেবো আপনাদের, খেয়ে দেখার পালা। ঠিকঠাক আমারই কিছু নয়, বাট চলে যায়। তো আচার নিয়ে নিয়েছি, খাচ্ছি, ঠিক আছে, খিদে পেট ভালোই লাগছে। চা বললাম, বললো লাল চা হবে, ভালো কথা, মিষ্টি শিরা, কফির পাতা ফেলে এসেছি, আজ জন্য আর কিছু করতে পারছি না, খেতে হবে। পরোটা 70 টাকা, চা 20 টাকা, 90 টাকা মোটামুটি। না খেলে লং টার্ম হাঁটতে হবে অনেকক্ষণ, ওই জন্য এরপর আবার দেখি আশেপাশে দিয়ে কোথাও খাবো হয়তো। অনেকক্ষণ পর ভিডিওতে এলাম। ব্যাপারটা হচ্ছে গিয়ে, সকালবেলা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে সব ব্যাগগুলো রাখা ছিল, আর শেষে সব ব্যাগগুলো ওখান থেকে কালেক্ট করলাম। সকালে ভারী ভারী যে জ্যাকেটগুলো পরেছিলাম সেগুলো খুলে ফেললাম, এখনটা পাতলা উইঞ্জিটার পরে নিলাম, কারণ বিশাল ঘাম হচ্ছে। আর ক্যাপগুলো পাল্টে নিলাম, তখন শীত টুপি ছিল, ক্যাপ করে নিলাম। এখানে জাস্ট এসে একটা চা খেলাম একটা বিস্কিট দিয়ে, সেটা আলাদা করে দেখালাম না। তো মোটামুটি এখনও চলতে হবে, 7-8 কিলোমিটার মতো পথ চলতে হবে। তো চলবো, চলে পৌঁছাবো রাঁচিতে। রাঁচিতে পৌঁছে দেখি কি অপেক্ষা করে আছে। ইচ্ছা তো আছে উখিমঠ অবধি চলে যাওয়া, বাট কতটা পারবো সেটা এখনই বলতে পারছি না আগে থেকে, মানে সবটাই ডিপেন্ড করছে আমি কখন পৌঁছাচ্ছি, তারপর কি ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল থাকছে। যদি চলার পথে প্রচুর শর্টকাট আছে, কিন্তু ব্যাগের সংখ্যা বেশি, শর্টকাট নিচ্ছি না। খালি হাতে হলে হয়তো এই শর্টকাটগুলো নিতে পারতাম, তাহলে হয়তো আরও আধ ঘন্টা 40 মিনিট সময় হয়তো আমি নিজের বাঁচাতে পারতাম। তো বাট ঠিক আছে, এখন ঘড়িতে বাজছে 1টা, আশা রাখছি 4টে-5টের দিকে হয়তো পৌঁছে যেতে পারি, বা ম্যাক্সিমাম 5টা। 4টে টার্গেট রাখি, 5টা হলে হবে, কি করা যাবে। তো যাওয়ার পর তো কিছু দেখানো নেই, যা দেখানোর খালি দেখিয়ে দিয়েছি। তো চলতে থাকি, তো পৌঁছে জানান দেবো কখন পৌঁছালাম। দেখতে থাকুন, চলছে মদমহেশ্বরের ভিডিও। ঘড়িতে 4:30, আর এই চলে এলাম, যাত্রা শেষ করলাম। শুরু করেছিলাম সকাল 11টায়,
তো 5.5 ঘন্টায় পুরো যাত্রা কমপ্লিট করে চলে এলাম। তো এই ছিল আমাদের মধুময়সার যাত্রা। আগের পর্বে দেখলেন কীভাবে গেলাম, এরপরে দেখলেন যে কীভাবে পুজো দিলাম, কী করলাম, কীভাবে ফিরলাম, সবটাই দেখালাম। ফেরাটা পুরো দেখাতে পারলাম না, তাড়াতাড়ি আসতে হতো। এবার দেখি আসছি কি আমাকে উখিমাটির দিকে যেতে হবে। ওই সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওদিকে যাই, তাও জানাচ্ছি কী করে কী করলাম। ঠান্ডায় ঠোঁট মুখ কেঁপে যাচ্ছে, কথা বলতে পারছি না, সব কথা হাওয়ায় নড়ে যাচ্ছে, মনে হচ্ছে তো তুলা এরকম একটা ব্যাপার স্যাপার। তো দেখছি আগে কী হচ্ছে। তো দেখলেন মোটামুটি এই মধুমহেশ্বর করে এলাম, করে এসে বাইরে আসি গ্রামের ওখানটায়, যেখানটায় গাড়ি নামিয়েছিল আমাদের সেখানটাতে এলাম। গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি বললো যাবেন উখিমঠ, আমি বললাম হ্যাঁ যাবো। বললো বসুন, আরও লোক আছে। তো অলরেডি গাড়িতে 4 জন হয়েছে, আর 3 জন মনে হয় মাঝখানটা বুক করেছে স্পেশাল যাবে বলে। তো উঠে বসে আছি, তারা যে হোটেলে রয়েছে ব্যাগ আনতে গেছে, তো গেছে কোনোভাবে আর আসছে না। কি যে ব্যাগে পাথর নিয়ে যাচ্ছে না, মধুমহেশ্বরকে তুলে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, এখনো আসতে পারছে না। আর 20 মিনিট হয়ে গেল, তারা ব্যাগ আনতে গেছে রুমে। কি আছে ব্যাগে, কি চুরি চামারি করেছে কে জানে, জানি না। ব্যাগ আনছে, এখনো বসেই আছি গাড়ির পিছন সিটে যে দুজনে। এখানে এসে প্রথম আমাদের গাড়িতে ছিল এক কাকা, তার সঙ্গে দেখা হয়ে গেছে, আবার সেও নেমে এসছে, আমরা নেমে এসেছি। গাড়ি একবার এগোচ্ছে পিছোচ্ছে, কিন্তু ব্যাগ নিয়ে তারা আসছে না, কি চুরি চামারি করে জানি না। তো এখন এলে ছাড়লে আমরা উখিমঠে পৌঁছাবো।